আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও, আমি এই করতে চাই তোমার জন্য, আমি এই করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমি মা বোনদের জন্য এই কাজ করতে চাই, আমি কিন্তু তোমার সমর্থন ছাড়া আমি পারবো না। আর তুমি যদি আমাকে সমর্থন দাও, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি চেষ্টা করব। এই আস্থাটা ধরে রাখতে হবে সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে, সে সেই দিকে যাবে। কাজে আসুন, আজকে আমরা যেরকম এখানে ট্রেনিং নিলাম সকাল থেকে, আমরা যেরকম নিজেদেরকে প্রস্তুত করলাম যে আমরা জনগণের কাছে পৌঁছে দেবো আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেবো, একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো, অনেক কিছু থেকে সংযত রাখবো। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে, যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। তো যে মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে? তাই না? আস্থার সংকট দেখা দিবে, এরকম কাজ আমরা করব না। সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসেই আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। 5 শতাধিকের উপরে মানুষ, সহকর্মী আমাদের হত্যা শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে। আর কোনো রাজনৈতিক দলের হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমার দলের নেতাকর্মীরা 500-র মতন নেতাকর্মীরা খুনের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী। আপনাদের এই মঞ্চে, এই অনুষ্ঠানস্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। সেগুলো কি ভুলে গিয়েছেন আপনারা? কেন ভুলে যাবেন? সেগুলো ভুলে যাবেন না। এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি, আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে, আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয়, এই অন্যায় অত্যাচারের, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে। আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব না? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এদেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা। যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন, সেই কাজটি করা। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারব, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারব। কাজে আসুন সহকর্মীবৃন্দ, আমরা আজকে প্রতিজ্ঞা নিই, আমরা আজকে শপথ গ্রহণ করি। 31 দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে, একইভাবে সেই 31 দফাকে যাতে আমরা সফল করতে পারি, ওই স্বৈরাচার, ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি 31 দফাকে সফল করার মাধ্যমে, তার জন্য মানুষের আস্থা, মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি। সহকর্মীবৃন্দ, সকল সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসুন, আমাদের টেক ব্যাক বাংলাদেশ কিন্তু এখন শেষ হয়ে যায়নি।
টেক ব্যাক বাংলাদেশের কাজ শুরু করতে হবে। আসুন আমরা সেই কাজ শুরুর প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করে আমরা আজকে এখান থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি ভারপ্রাপ্ত